অন্য যে পশু পাখি কীট পতঙ্গ হয়েছে তাদের মনগুলো কোথায় আছে দেখবেন, মনগুলো লিঙ্গ গুচ্ছ নাভি, মানে চিন্তনের একেবারে নিচের থাক। কিন্তু মানুষ ইচ্ছে করলে নাভি থেকে মনটাকে হৃদয়ে তুলতে পারে, কণ্ঠে তুলতে পারে, ভ্রু মধ্যে তুলতে পারে, সহস্রার এত এত উচ্চ উচ্চ জায়গায় মনটাকে তুলতে পারে। যে এই মনটাকে উচ্চ উচ্চ ভূমিতে তুলবে না, শুধু লিঙ্গ গুচ্ছ নাভি এই নিম্ন স্তরে মনটাকে রাখবে, শুধু আহার নিদ্রা ভয় মৈথুন এই চারটি বিষয় রাখবে। সব অন্য প্রাণী যারা আছে দেখবেন এর বাইরে তারা মনটাকে নিয়ে যেতে পারে না। মানুষের সঙ্গে এই প্রাণীদের অন্য জীবের কোনো পার্থক্য নেই। পশুরাও না খেয়ে বাঁচতে পারে না, মানুষও না খেয়ে বাঁচতে পারে না, খাওয়ার ব্যাপারে কোনো পার্থক্য নেই। মানুষ না ঘুমিয়ে বাঁচতে পারে না, পশুরা না ঘুমিয়ে বাঁচতে পারে না। এই ঘুমের ব্যাপারেও কোনো পার্থক্য নেই। নিদ্রা, মানুষের মৃত্যু ভয় আছে, পশুরও মৃত্যু ভয় আছে, পশুর সঙ্গে এই ব্যাপারেও কোনো পার্থক্য নেই। মানুষ চায় তার বংশধারা অক্ষুণ্ণ থাকুক, নাতি পুতি পরবর্তী প্রজন্ম তারা বেঁচে থাকুক, পশুরাও চায় তাদেরও বংশ রক্ষা হোক। এই চারটে বিষয়, চারটে বিষয়কে কি দিয়ে বোঝানো হয়? আহার নিদ্রা ভয় মৈথুন। বলছে এই চারটে জিনিস পশুর সঙ্গে মানুষের এক। তারপরেই বলছে তাহলে মানুষের বিশেষত্বটা কোথায়? উত্তরে বলা হচ্ছে ধর্ম হিতেষাম অধিকো বিশেষ ধর্মে নহীনা পশুভি সমানা। মানুষ ধর্ম জীবন যাপন করতে পারে, পশুরা পারে না। আরেকটা কি? জ্ঞানম হিতেষাম অধিকো বিশেষ জ্ঞানে নহীনা পশুভি সমানা। মানুষ জ্ঞানের চর্চা করতে পারে, মানে বিচার বিবেক নিয়ে চলতে পারে, উচ্চ উচ্চ চিন্তা করতে পারে, পশুরা সেটা পারে না।